বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সবাই যারা অ্যাডোবি স্টকে কাজ করছেন, কম বেশি সকলেই জানেন যে গুগলের হুইস্ক এআই এর যে ফ্রি অ্যাক্সেস ছিল আমাদের, সেই অ্যাক্সেসটা আগামী 30 এপ্রিল থেকে কিন্তু আর থাকবে না। অর্থাৎ 30 এপ্রিলের পর এইটার যে ফ্রি এক্সপেরিমেন্টালভাবে আমরা ফ্রিতে ডিজাইন ক্রিয়েট করতে পারতাম, ইমেজ ক্রিয়েট করতে পারতাম, সেই সুযোগটা আর থাকবে না। এরপরে এটা কিন্তু ফ্লোতে ট্রান্সফার হয়ে যাবে। আর ফ্লোতে ট্রান্সফার হলে হুইস্ক আপনি আর ফ্রিতে ইউজ করতে পারবেন না, আপনাকে পেইড ফ্লো কিনে, অর্থাৎ ক্রেডিট কিনে তারপরে আপনাকে ইমেজ ক্রিয়েট করতে হবে। তো বেসিক্যালি যতগুলো এআই মডেল আছে যারা এতদিন থেকে ফ্রি এআই ইমেজ ক্রিয়েশনের জন্য আমাদেরকে সুযোগ দিয়েছিল, সবাই চেষ্টা করছে পেইড সাবস্ক্রিপশনে কনভার্ট হওয়ার জন্য। তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমি আপনাদেরকে আজকে একটা রিমাইন্ডার দিচ্ছি। আপনারা যারা মার্কেট প্লেসে দীর্ঘ সময় নিয়ে কাজ করতে চান, লং টার্মে কাজ করতে চান, হুইস্ক এআইয়ের আগামী 30 তারিখ পর্যন্ত যেহেতু লিমিট আছে, আপনি ফ্রিতে আনলিমিটেড হাজার হাজার ইমেজ ক্রিয়েট করে রেখে দেন এবং সেগুলো ধীরে ধীরে পরবর্তীতে আপনি মার্কেট প্লেসে আপলোড করেন। বিকজ আপনি এরপরে আপনাকে মিড জার্নি হয়তো পেইড কিনতে হবে, আইডিওগ্রাম পেইড কিনতে হবে, ফ্লো পেইড কিনতে হতে পারে, অথবা এরপরে আরও হয়তো ফ্রি কোনো না কোনো ওয়ে আসবে। বাট এখন পর্যন্ত যেহেতু আর কোনো ভালো ইমেজ জেনারেশন মডেল ওইভাবে আমরা ফ্রিতে আনলিমিটেড অ্যাক্সেস পাচ্ছি না, সেই বিষয়টি মাথায় রেখে হুইস্ক দিয়ে আপনি হাজার হাজার ইমেজ ক্রিয়েট করে রেখে দেন। আগামী 30 তারিখের মধ্যে আপনারা এই কাজগুলো করেন অ্যান্ড সুন্দর করে ফাইলগুলো অর্গানাইজ করে আপনার কম্পিউটারে রেখে দিবেন এবং প্রত্যেক সপ্তাহে আপনার 100-200 যে লিমিট আছে সেই অনুযায়ী আপনি ফাইলগুলোকে রেডি করে সাবমিট করবেন। হুইস্ক এআই দিয়ে আপনি দিনে কতগুলো ইমেজ ক্রিয়েট করতে পারবেন এটা যদি একটু বলি, আপনি আপনার একটা হুইস্ক এআই অর্থাৎ জিমেইল দিয়ে আপনি দিনে 1500 পর্যন্ত ইমেজ ক্রিয়েট করতে পারবেন এই হুইস্ক এআই ব্যবহার করে। 1500 ইমেজ একটা জিমেইলে। আপনি যদি আরও অ্যানাদার ইমেইল ইউজ করেন, জিমেইল ইউজ করেন, তাহলে আপনি আরও অনেক ইউজ করতে পারছেন। ধরেন আপনি যদি 2টা জিমেইল আলাদা আলাদাভাবে ব্যবহার করে হুইস্ক দিয়ে ইমেজ জেনারেট করেন, তাহলে আপনি সেখানে 3000 ফাইল জেনারেট করতে পারছেন। আপনি যদি 3টা জিমেইল ব্যবহার করেন, সেখানে আপনি 4500 ইমেজ জেনারেট করতে পারছেন। আপনি যদি 4টাই জিমেইল ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 6000 ইমেজ ক্রিয়েট করতে পারছেন। আর 6000 ইমেজ কিন্তু আপনার আপলোড করতে করতে মোটামুটি 1-2 মাস বা তারও কম বেশি লেগে যেতে পারে, কারণ আপনি এইগুলোর ভিতরে যাচাই বাছাই করে এমন অনেক ইমেজ আছে যেগুলোকে আপনি ডিলিট করে দিবেন, আবার কিছু ইমেজ আছে যেগুলো আপনি যাচাই বাছাই করে কোয়ালিটি ফুল যদি হয় সেগুলোকে আপলোড করবেন। তো হুইস্ক ব্যবহার করে আনলিমিটেড ইমেজ কীভাবে ক্রিয়েট করবেন এবং দ্রুত সময়ের মধ্যে হ্যাসেল ছাড়া কীভাবে ইমেজ ক্রিয়েট করা যায়, সে বিষয়টা নিয়ে টোটালি এই ভিডিওতে আপনাদেরকে গাইড করা হবে। হুইস্ক নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে হুইস্ক অটোমেশন নিয়ে, সেটা আপনাদের কাছে খুবই পপুলার একটা ভিডিও ছিল, আপনারা অনেক মানুষ সেটাকে পছন্দ করেছেন এবং ওই অটোমেশন সিস্টেমটাকে ইউজ করব আমরা ইমেজ জেনারেশনের জন্য। এবং একই সাথে প্রম্পটের যে ব্যাপারটা, আপনি ইমেজ ক্রিয়েট করতে গেলেও তো আপনার হাজার হাজার প্রম্পট লাগবে, তো আপনি হাজার হাজার প্রম্পট কীভাবে জেনারেট করবেন অল্প সময়ে, সেই ব্যাপারটাও আমরা এই ভিডিওতে দেখব। তো শুরুতেই আমার দরকার হচ্ছে প্রম্পট জেনারেট করা। আমি প্রম্পট জেনারেট করার জন্য চ্যাটজিপিটি ইউজ করতে পারি, জেমিনি ইউজ করতে পারি, বাট আমি প্রেফার করি চ্যাটজিপিটি আপনি ইউজ করেন। আপনার ফ্রি যে ভার্সন আছে, আপনি ফ্রি ভার্সনটা ব্যবহার করেই আপনি প্রম্পট জেনারেট করতে পারেন, কোনো অসুবিধা নাই। এবং চ্যাটজিপিটিতে আপনি আসার পরে আপনি জাস্ট কি করবেন, আপনার কাজ হচ্ছে আগে আপনাকে তো প্রম্পট রিসার্চ করতে হবে, তাই না? আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেই বিষয়টা আপনাকে রিসার্চ করতে হবে। তো আপনি সরাসরি অ্যাডোবি স্টকে চলে যেতে পারেন। অ্যাডোবি স্টকে গিয়ে আপনি জাস্ট একটু রিসার্চ করতে পারেন। আমি অ্যাডোবি স্টক লিখে সার্চ করলাম, দেন এখানে adobestock.com প্রবেশ করি অ্যান্ড এই জায়গায় আপনি যদি ইমেজেসে ক্লিক করেন অ্যান্ড সার্চে ক্লিক করেন,
আমি কিন্তু এখানে কিছুই লিখিনি, জাস্ট ইমেজেসে ক্লিক করেছি এবং সার্চে ক্লিক করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের ডিজাইন আমার সামনে চলে আসছে এবং এই সবগুলোই হচ্ছে ইমেজ এবং এখানে রিলেভেন্স আসছে। আমি এখান থেকে ডাউনলোডস অর্থাৎ সবথেকে পপুলার যেগুলো সবথেকে বেশি ডাউনলোড হচ্ছে সেই ধরনের ইমেজগুলো আমি এখান থেকে বের করলাম। এখন দেখেন এখানে সরাসরি মানুষের ছবি আছে, এখানে বিভিন্ন ভেরিয়েশনের ইমেজ আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন টেক্সচার টাইপের ইমেজ রয়েছে। সো এগুলোর ভেতর থেকে আপনি যেই ধরনের ইমেজ নিয়ে কাজ করতে চান, আপনি জাস্ট ধরুন এই ধরনের ইমেজ আপনি ক্রিয়েট করবেন বা এই ধরনের ইমেজ। সো আমি ধরুন এই ধরনের ইমেজ ক্রিয়েট করবো, আমি কপি করলাম, চ্যাটজিপিটিতে যাব, Ctrl+V, অ্যান্ড আমি এখানে চ্যাটজিপিটিকে বলবো এই ইমেজটা কোন ধরনের কোন ক্যাটাগরির ইমেজ সেটা আমাকে পারফেক্টভাবে বলো এবং এই ইমেজের সাব ক্যাটাগরি থেকে আমাকে 20টা সাব ক্যাটাগরি লিখে দাও যেগুলো সব থেকে জনপ্রিয়, ট্রেন্ডিং এবং আমাদের কাজে লাগে এমন কিছু ক্যাটাগরি লিখবে। তো আমি চ্যাটজিপিটিতে এখানে ভয়েস টাইপিং করে দিলাম অ্যান্ড এখানে আমি সাবমিট করে দিলাম। ইমেজটাকে আপলোড করার পরে আমি আমার মতো করে জাস্ট একটা সহজ করে প্রম্পট লিখলাম। যদিও আপনারা একটু ডিপলি আরও কথা বলে আরও কনভারসেশন করার মাধ্যমে আপনারা একটু আপগ্রেড প্রম্পট লেখার চেষ্টা করবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে মূল ক্যাটাগরি দেখছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরি, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড। আর সাব ক্যাটাগরির ক্ষেত্রে ন্যাচারাল রিলেটেডের যে ব্যাপার স্যাপারগুলো আছে, ডিজাইন, অ্যাবস্ট্রাক্ট, ডিজিটাল মার্কেটিং ইউজ, কালার অ্যান্ড মুড বেসেড, ট্রেন্ডি ডিজাইন স্টাইল, এই ধরনের বিভিন্ন সাব ক্যাটাগরিগুলো আমাদেরকে দেখাচ্ছে। এখন আমার কথা হচ্ছে এই যে আমি 20টা ক্যাটাগরি লিখে নিলাম, এই ক্যাটাগরিগুলোর আমি এখানে 700-800টা প্রম্পট আমি তৈরি করে নেব, অথবা 1000 প্রম্পট আমি তৈরি করে নিতে পারি। ঠিক আছে, আপনি যদি 1000 প্রম্পট তৈরি করেন এবং আপনার হুইস্ক এআইয়ে আপনি যদি 1000 প্রম্পট একসাথে পেস্ট করে দেন এবং সেইটাকে আপনি রান করে দেন, তাহলে অটোমেটিক কিন্তু 1000 ইমেজ ক্রিয়েট হয়ে যাচ্ছে। আবার আপনি যদি 1000 ইমেজ ওখানে পেস্ট করেন এবং 2টা করে ইমেজ ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু সে 1000 প্রম্পট দিয়ে 2000 ইমেজ ক্রিয়েট করবে। সো আমরা এখান থেকে 1000 প্রম্পট ক্রিয়েট করব। কীভাবে করব চলেন আমি এখানে বলি। তুমি যেই সকল ক্যাটাগরি লিখেছো এই সমস্ত ক্যাটাগরির উপরে আমাকে একটা নিখুঁত ডিটেলসে ইমেজ ক্রিয়েট করার জন্য হাই লেভেলের একটা প্রম্পট লিখে দাও। তো আমি এখানে আরও একটা বিষয় এখানে টাইপিং করে জাস্ট এখানে আমি নির্দেশনা দিলাম অ্যান্ড এখানে আমাকে একটা ভালো প্রম্পট আমি দিতে বলেছি, যে প্রম্পটটা আমাদের আগে দেখতে হবে যে প্রম্পটের কোয়ালিটিটা এক্স্যাক্টলি কেমন হইলো বা কী অবস্থা। সো এখানে আমাদেরকে দেখেন মাস্টার প্রম্পট আলাদা করে দিয়েছে, আরও প্রফেশনাল করার জন্য আরেকটা প্রম্পট দিয়েছে, রেশিওর জন্য আরেকটা প্রম্পট দিয়েছে অ্যান্ড এখানে এগুলো হচ্ছে স্টাইল ভেরিয়েশন প্রম্পটগুলো দিয়েছে। তো এখন আমার দরকার হচ্ছে মাস্টার প্রম্পটটা এবং কোয়ালিটিফুল করার জন্য এই প্রম্পটটা, এবং এই আমার তো এখানে সাইজের ব্যাপারটা লাগবে না, রেশিওটা দরকার নাই, কারণ হুইস্ক এআইয়ে আমরা রেশিও ওখানেই সিলেক্ট করে দিতে পারি। আর এখানে আমার মূল প্রম্পট, অর্থাৎ এই মূল প্রম্পটের সাথে আমি চাই আমার মাস্টার প্রম্পটটা এবং এই প্রিমিয়াম যে অ্যাডভান্স বুস্টিং যে করার যে জায়গাটা, এটা যেন যুক্ত করে দেয়। তো আমি এখানে বলে দিই যে রেশিও বাদে আমার মূল প্রম্পটের সাথে মাস্টার প্রম্পট এবং আরও অ্যাডভান্স ভালো করার জন্য যে প্রম্পটটা তুমি দিয়েছো সবগুলো মেইন প্রম্পটের সাথেই যুক্ত হবে এবং প্রত্যেকটা প্রম্পটের সাথে মাস্টার প্রম্পটগুলো অ্যাটাচ থাকবে। আলাদা আলাদাভাবে মাস্টার প্রম্পট দিবে না বা কোনো প্রম্পটই আলাদা আলাদা থাকবে না, একবারে স্বয়ংসম্পূর্ণ প্রম্পট বানিয়ে দিতে হবে। দেন আমি এখান থেকে আবার টাইপিং করার পরে আবার জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। আমার টাইপিংয়ের মধ্যে কিছু ভুলও থাকতে পারে, বাট সেটা খুব একটা প্রবলেম হবে না। এবং তুমি এখানে দেখো, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মেইন, মাস্টার, অ্যাডভান্স সব একসাথে থাকবে, কোনো অংশ আলাদা থাকবে না, সেইভাবে তৈরি করে দিয়েছে। অ্যান্ড এখন যদি আমি একটা প্রম্পট কপি করে জাস্ট আমি হুইস্ক এআইয়ে গিয়ে এখানে Ctrl+V দিয়ে একটা ইমেজ ক্রিয়েট করে দেখি, আমার এখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করা আছে, আমি জাস্ট একটু কোয়ালিটিটা চেক করব যে কেমন কোয়ালিটি দিচ্ছে। ঠিক আছে, আমি সবগুলোকেই
জাস্ট কপি এবং পেস্ট করে এন্টার করে দিচ্ছি। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইমেজের কোয়ালিটিগুলো কেমন এবং কী ধরনের ইমেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এই প্রম্পটটাকে যদি আমি কপি করি, বাট সবগুলোর কালার দেখতে পাচ্ছি একই টাইপের কালার চলে আসছে। আমরা একটু ভেরিয়েশন চাচ্ছিলাম ভিন্ন ভিন্ন টাইপের কালারের, সো এটা একটু ব্যতিক্রম ভিন্ন কালার আসছে। বাট আমরা আর একটু ট্রাই করে দেখি যে সবগুলো প্রম্পটের আলাদা আলাদা টাইপের ভেরিয়েশন আসছে কিনা। অ্যান্ড ঠিক আছে, বেশ কিছু প্রম্পটের ভেতরে কালারও আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করছে আর কি। অ্যান্ড আমি এখানে চাই হচ্ছে এই ডিজাইনের মধ্যে আরও অনেক নতুন নতুন ভেরিয়েশন থাকবে। কালার হচ্ছে কালারের বিষয়টা গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা কালার ইউজ করা হবে এবং এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আমাকে 1000 প্রম্পট ডিটেলসে লিখে দাও, নির্ভুলভাবে নিখুঁতভাবে লিখে দিয়ে সেটাকে ওয়ার্ড ফাইল করে দাও। তো আমি এখন চ্যাটজিপিটিকে যে বিষয়টি বললাম যে আমাকে কমপ্লিট একটা 1000 প্রম্পট লিখে কমপ্লিটলি আমাকে একটা ওয়ার্ড ফাইলের ভিতরে লিখে দিক, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল আছে সেটা আমাকে কমপ্লিট করে দিবে এবং ওই ওয়ার্ড ফাইলের ভেতরে প্রবেশ করলে আমি দেখতে পারবো সেখানে 1000টা প্রম্পট রয়েছে। সো অনেক সময় চ্যাটজিপিটি ভুল করে 1000 প্রম্পট একটু এলোমেলো করে ফেলে, দেখা যায় শুরুর দিকে সঠিক থাকলেও শেষের দিকে গিয়ে একটু একই প্রম্পট বারবার কপি পেস্ট করতে পারে আর কি, সেগুলো আবার চেক করে নিতে হবে। আপনি যদি চ্যাটজিপিটিতে এই জায়গাতেই 1000 প্রম্পট লিখতে বলেন তাহলে কিন্তু সে লিখতে পারবে না, কারণ আপনার তো অলরেডি ফ্রি লিমিট আছে, অলরেডি আপনার ফ্রি লিমিট, অ্যান্ড ফ্রি লিমিট ব্যবহার করে আপনি বেশি প্রম্পট ক্রিয়েট করতে পারবেন। এই কনভারসেশনটা এই চ্যাটবোটে আলাদা মানে অনেক বেশি আপনি করতে পারবেন না। দেন ওকে আমাকে এইখানে একটা ডাউনলোড ফাইল দিয়েছে, ডাউনলোড দ্য ওয়ার্ড ফাইল। আমি এই ওয়ার্ড ফাইলে ক্লিক করব অ্যান্ড আমার ওয়ার্ড ফাইলটা ডাউনলোড হলো। আমি ওয়ার্ড ফাইলটাকে যদি ওপেন করি অ্যান্ড আমাকে চেক করতে হবে সব কিছু ঠিক আছে কি না। ইনেবল এডিটিংয়ে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 154 পেজের একটা আমাকে তালিকা ধরাই দিছে, 1000 প্রম্পট আছে আর কি। এখন আমার কাজ হচ্ছে যে একই প্রম্পট বারবার আছে কিনা এটা আমি চেক করব কিভাবে। এটা চেক করার জন্য আমি ধরেন নিচের দিকে গেলাম, যাওয়ার পরে আমি যে কোনো একটা প্রম্পটকে এইভাবে কপি করি, Ctrl+C দিয়ে কপি করলাম। এবার Ctrl+F বাটন প্রেস করব। Ctrl+F বাটন প্রেস করলে এখানে একটা নেভিগেশন বার আসবে অ্যান্ড এখানে একটা সার্চ বার আসবে। আমি এখানে যদি আমার ওই কপি করা প্রম্পটটাকে পেস্ট করে দিই তাহলে দেখেন আমাকে এখানে একটা রেজাল্ট দেখাবে অ্যান্ড রেজাল্টে বলতেছে যে আমি যেই প্রম্পটটাকে কপি করেছি এই প্রম্পটটা 33 বার দিয়েছে। তার মানে একই প্রম্পট যদি আমার 33 বার থাকে তাহলে তো কাজ হবে না, আমার প্রত্যেকটা প্রম্পট হতে হবে আলাদা, তাই না? প্রত্যেকটা প্রম্পট আলাদা হতে হবে। এখানে রেজাল্ট দেখাচ্ছে 33টা। সো আমি যে কাজটা করব, আমি হুইসকে আবার চ্যাটজিপিটিতে এসে আবার বলবো যে প্রত্যেকটা প্রম্পট হতে হবে আলাদা আলাদা, কোনো প্রম্পটের সাথে কোনো প্রম্পটের মিল থাকবে না, সবগুলোই আলাদা প্রম্পট হতে হবে এবং একই প্রম্পট বারবার কপি পেস্ট করবে না। নতুন করে আবার এই সব কিছু সংশোধন করে একটা নতুন ওয়ার্ড ফাইল লিখে দেব। তো আমি আবার নতুন করে নির্দেশনা দিলাম, আবার এখানে অ্যানালাইজ হচ্ছে, তৈরি হচ্ছে। এটা তৈরি হওয়ার পরে আমরা আবার চেক করব যে সব কিছু ঠিক আছে কিনা। যতক্ষণ না আপনি ঠিকঠাক পাচ্ছেন আপনি ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবেন নতুন করে তৈরি করার জন্য। এবং এখানে বলছে যে আমি সংশোধন করে 1000 ইউনিক প্রম্পট দিয়েছি, বাট তার কথার উপরে কোনো বিশ্বাস নাই। আমরা আবারও যে জিনিসটা করব এটাকে আমরা ডাউনলোড করব এবং ভালো করে চেক করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কি না। সেটাও ডাউনলোড হলো। আমি জাস্ট এখন এটাকে ওপেন করি অ্যান্ড এখান থেকে ইনেবল এডিটিং অ্যান্ড এখানেও 179টা পেজ দেখাচ্ছে। সো আমি যদি প্রথম 1 নাম্বার প্রম্পট যেটা, এটাকে আমি কপি করি, যদিও এত বড় কপি করলে পুরোটা পেস্ট করা পসিবল না। কপি করার পরে Ctrl+F প্রেস করব এবং এই জায়গায় এসে Ctrl+V দিয়ে ওই প্রম্পটটাকে আমি এখানে পেস্ট করে দিব অ্যান্ড এখানে রেজাল্ট দেখাচ্ছে একই প্রম্পটে 2টা ইমেজ ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস সেটা হচ্ছে একই প্রম্পট 2 জায়গায় দেখতে পাচ্ছি, সেম প্রম্পট, এবং এটা কি সব জায়গাতেই বারবার ভুল টুল করছে কিনা আমি যদি আরেকটু চেক করি। শেষের দিকে যে প্রম্পটগুলো আছে
কারণ এখান থেকে একটা প্রম্পটকে আমি কপি করলাম, আবার এই জায়গায় এটাকে আগেরটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। সো এটাও দেখাচ্ছে 2টা করে আসছে। সো তার মানে একই প্রম্পট আমাকে এবার 2বার করে পেস্ট করে করে দিয়েছে। এটাও আমার চলবে না, আমাকে নতুন করে আবার প্রম্পট ক্রিয়েট করতে হবে। সো আমি আবার এখানে বলবো, তুমি আবার ভুল করেছো, একই প্রম্পট 2বার করে পেস্ট করেছো। আমাকে একেবারে 100% ইউনিক এবং প্রত্যেকটা প্রম্পট আলাদা আলাদা করে দিতে হবে। কোনো প্রম্পটের সাথে কোনো প্রম্পট মিল থাকবে না, প্রত্যেকটা প্রম্পটের স্ট্রাকচারই আলাদা হবে, বিষয়টাই আলাদা হবে, যেন কোনো প্রম্পটের সাথে কোনো প্রম্পটের কথা না মিলে। এবং মেইন কথা হচ্ছে যে একই প্রম্পট বারবার কপি পেস্ট করবে না, প্রত্যেকটা প্রম্পট নিখুঁত আলাদা আলাদা হতে হবে। আবার নতুন করে সংশোধন করে আমাকে আবার একটা ওয়ার্ড ফাইলে লিখে তৈরি করে দেবো। তো আমি আবার একটা নির্দেশনা লিখে পেস্ট করলাম। আপনাকে চ্যাটজিপিটিতে যে কাজটা করতে হবে, চেষ্টা করতে হবে, আপনি যদি ফ্রি ইউজার হন তাহলে আপনি কম সময়ে আপনার কম কনভারসেশনে বেশি জিনিস নেয়ার আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি ছোট ছোট কথা লিখতে থাকেন তাহলে কিন্তু আপনার এই যে চ্যাটের লিমিটটা, এই চ্যাটবোটের লিমিটটা শেষ হয়ে যাবে। তখন আপনাকে আবার এখান থেকে নিউ চ্যাটে কনভার্ট হতে হবে। তখন নিউ চ্যাটে গেলে আবার দেখা যাবে এইটাতে যেই যা কিছু ট্রেন করা ছিল, যে সমস্ত কনভারসেশন ছিল, পরের চ্যাটবটে গিয়ে সেই কনভারসেশনটা কিন্তু আর থাকবে না, তখন আবার নতুন করে কনভারসেশন করতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড দ্য ফাইনাল 1000 ইউনিক প্রম্পট এখানে আবার ক্লিক করি, আবার ডাউনলোড করলাম, অ্যান্ড আবার আমি এটাকে ওপেন করে দেখি। আশা করি এবার ঠিকঠাক থাকবে, অ্যান্ড যদি ঠিক না থাকে তাহলে আমরা ভিন্ন একটা ব্যবস্থা নিব। অ্যান্ড এখানে একটা কাজ করছে দেখেন, এখানে একটা মারাত্মক ভুল করছে। এই যে সবগুলো প্রম্পটের শেষে গিয়ে 5, 6, 7, 8 এইভাবে লিখে দিছে। আমি যদি লাস্ট পর্যন্ত যাই, দেখেন প্রত্যেকটা প্রম্পটের শেষে গিয়ে 446 ইত্যাদি ইত্যাদি লিখছে। এবং এই প্রম্পটগুলো একই নাকি আলাদা সেটাকেও যদি আরেকবার আমি কপি পেস্ট করে দেখি, এটা একটাই রেজাল্ট আসছে, তার মানে এটাকে আর বারবার কপি পেস্ট করেনি। বাট এই যে 647, 54 এগুলো তো দরকার নাই, এগুলো আমাদের ডিজাইনের মধ্যে হবে কি, লেখাটা আবার ডিজাইনের মধ্যে চলে আসবে, তো সেটা আবার প্রবলেম করে ফেলবে। আমি এখান থেকে একটা প্রম্পটকে কপি করলাম এবং এখান থেকে আমি আবার চ্যাটজিপিটিতে আসি এবং বলি, এই যে দেখেন এখানে অলরেডি বলতেছে ইউ হ্যাভ রিচড ইউর ডাটা অ্যানালাইসিস লিমিট, আপগ্রেড টু চ্যাটজিপিটি প্লাস অর ট্রাই এগেইন টুমরো। সো অলরেডি এখানে আমার লিমিট করে ফেলছে। আমি কন্ট্রোল ভি দিলাম এবং বলে দিই যে এই প্রম্পটের শেষে যে নাম্বারগুলো লেখা রয়েছে, প্রম্পটের ভেতরে কোনো নাম্বার লেখা থাকবে না, এই নাম্বারগুলোকে রিমুভ করে নতুন করে আর একটা ওয়ার্ড ফাইল তৈরি করে দাও। আচ্ছা, এখানে অলরেডি আমার কিন্তু ডাটা লিমিট শেষ হয়ে গিয়েছে। সো আমি যদি 1000টা না চেয়ে যদি 500টা চাইতাম তাহলে মনে হয় সঠিক ছিল। অ্যান্ড অসুবিধা নেই, আমি যে কাজটা করব চ্যাটজিপিটিতে, ধরেন আমি নতুন একটা নিউ চ্যাটে যাব, গিয়ে এই জায়গায় আমার যে ওয়ার্ড ফাইলটা লাস্টে যেটা আমরা ঠিকঠাকভাবে আমরা 1000 প্রম্পট তৈরি করতে পেরেছি, সেটাকে আমি এখানে পেস্ট করব, মানে আপলোড করব। আপলোড করার পরে এইখানে আমি বলে দিব যে এই ওয়ার্ড ফাইলের ভেতরে যে প্রম্পটগুলো রয়েছে, এই প্রম্পটের শেষে নাম্বার লেখা রয়েছে, বিভিন্ন নাম্বারগুলো একদম রিমুভ করে ফেলতে হবে। প্রম্পটের ভেতরে কোনো ধরনের কোনো নাম্বার থাকবে না, এবং প্রত্যেকটা প্রম্পট আলাদা কিনা এটা ইনশিওর করতে হবে। কোনো প্রম্পট কপি পেস্ট থাকা যাবে না, একই প্রম্পট 2বার থাকবে না। অ্যান্ড এইটা বলে আমি জাস্ট, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলতে হবে, এই পুরো ওয়ার্ড ফাইলটাকে সংশোধন করে আবার নতুন করে ওয়ার্ড ফাইল বানিয়ে দাও। আচ্ছা, সে বলছে একটু পরে চেষ্টা করতে। সো এই জিমেইলের চ্যাট জিপিটি দিয়ে আমরা আর পারছি না, আমাদেরকে নতুন একটা জিমেইল ইউজ করতে হবে। আমরা অন্য একটা জিমেইল ইউজ করে দেন সেটা দিয়ে কাজ করব, এবং আর এটাও ফ্রি। অ্যান্ড এখানে গিয়েও আমরা আমাদের সেম ওই যে ওয়ার্ড ফাইলটাকে আছে, ওয়ার্ড ফাইলটাকে আমরা এখানে আপলোড করে দিব। এক্স্যাক্টলি ফ্রিতে কাজ করতে গেলে বিভিন্ন একটু জ্বালা যন্ত্রণা আছে, এগুলোকে মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে, বিরক্ত হওয়া যাবে না। আপনি যদি বিরক্ত হন, সত্যিকার অর্থে লসটা কিন্তু আপনার। সো একটা দিয়ে হচ্ছে না, আরেকটা জিমেল দিয়ে ট্রাই করবেন। আপনার
একটাতে লিমিট শেষ হলে বিকল্প আর একটা দিয়ে আপনাকে কাজ তৈরি করে নিতে হবে, ঠিক আছে? এবং দেখেন এখানে কিন্তু এই জিমেইল দিয়ে ফাইলটাকে প্রসেস করে দিয়েছে এবং ডাউনলোড ফাইলটাও দিয়েছে। আমি যদি ডাউনলোড ফাইলটাকে এবার ডাউনলোড করি, জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলছি অ্যান্ড এটাকে যদি আমি ওপেন করি, অ্যান্ড এবার কিন্তু এখানে কোনো ধরনের কোনো নাম্বার নাই দেখেন। অ্যান্ড সবগুলা আলাদা কিনা আমি যদি প্রথম কয়েক লাইন 2-3 লাইন যদি কপি করি এইভাবে, জাস্ট কপি করলাম, এরপরে কন্ট্রোল এফ বাটন প্রেস করব, অ্যান্ড এখানে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে আমার লেখাটাকে পেস্ট করি, দেখেন এখানে একটা রেজাল্টই কিন্তু দেখাচ্ছে, এখানে একটা রেজাল্টই দেখাচ্ছে, মানে আমার এটাকে আর কপি পেস্ট খুব একটা নাই। অ্যান্ড আমি যদি একদম নিচের দিকে যাই, নিচের দিকের যে প্রম্পটগুলো সেগুলোকে ঠিক আছে কি না সেইগুলো যদি আমি একটু চেক করতে চাই, ধরেন এই দিকে আমি অনেক নিচে চলে আসছি, অ্যান্ড এই প্রম্পটটাকেও আমি কপি করলাম অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেখব, এখানেও একটা রেজাল্ট দেখাচ্ছে। তার মানে আমার 1000 প্রম্পট কিন্তু এখন একদম কমপ্লিটলি রেডি এবং ইউনিক প্রম্পট তৈরি হয়ে গিয়েছে। সো আমি সবগুলো প্রম্পটকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করার পরে আমার যে হুইস্ক এআই আছে হুইস্ক ল্যাবে যাওয়ার পরে আপনারা সবাই জানেন হুইস্কের এআইটাকে অটোমেশন কীভাবে করতে হয়। যারা জানেন না, ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে হুইস্ক নিয়ে, যে ভিডিওটা করা হয়েছিল সেটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটাকে দেখে নেবেন। এবং এছাড়াও আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখছেন হুইস্ক এআই নিয়ে ব্যবহারটা, তারা যেটা করবেন আপনার ক্রোম ব্রাউজারে একটা এক্সটেনশন ডাউনলোড করবেন। আগে আপনি গুগলে সার্চ করবেন অটো হুইস্ক লিখে, আপনি অটো হুইস্ক লিখে সার্চ করলেন, অ্যান্ড দেন এখানে দেখেন অটো হুইস্ক ন্যানো ব্যানানা ইমেজিন 4 এই একটা এক্সটেনশন আপনার সামনে আসছে, অ্যান্ড এটা আপনাকে এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? আমার এটা অ্যাড করা আছে, এই যে এখানে অ্যাড দেখাচ্ছে। সো বিধায় আমাকে নতুন করে আর অ্যাড করতে হচ্ছে না। সো আমি এখন কি করব, আমার বাকি যে যা কিছু ট্যাব ছিল ডিলিট করে দিলাম, জাস্ট আমি এই ট্যাবে আসার পরে আমার কাজ হচ্ছে এই অটো হুইস্কটাকে ক্লিক করা, এবং এইখান থেকে আপনি বেশ কিছু ভার্সন দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনার রেকমেন্ডেড যে ভার্সনটা আছে সেটাকে ইউজ করবেন, অ্যান্ড এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে খুব সহজেই আপনার যদি অন্য কোনো ভাষা সিলেক্ট থাকে, ধরেন উল্টাপাল্টা ভাষা দেখা যাচ্ছে, আপনি এই জায়গা থেকে আপনার ইংরেজি বাংলা যেটা আপনি পছন্দ করেন সেই ভাষাটাকে সিলেক্ট করে দেবেন, অ্যান্ড এই জায়গায় আপনার 1000 প্রম্পটকে পেস্ট করে দেবেন। কন্ট্রোল ভি দিয়ে আমি 1000 প্রম্পট পেস্ট করে দিলাম, এবং এখানে 1000 প্রম্পট আছে কিনা বুঝবো কীভাবে, দেখেন আমি যদি একদম নিচে এটাকে ডাউন করে নিয়ে যাই, আচ্ছা এখানে 978টা প্রম্পট দেখাচ্ছে, তার মানে 1000 আসেনি, বাট এখানে হিউজ পরিমাণ প্রম্পট অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি, প্রায় 1000-এর কাছাকাছি। অ্যান্ড আচ্ছা এখানে আরেকটা জিনিস, প্রথম যে প্রম্পটটা সেই প্রম্পটটা সেটা কিন্তু এক্স্যাক্টলি কোনো প্রম্পট না, এটা একটা লাইন। সো আমাদের এই টেক্সটের ভেতরে প্রথম লাইনটাকে আমরা ডিলিট করে দিব, এটা যেহেতু কোনো ইমেজের প্রম্পট না, এটা একটা হেডিং ছিল, অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রম্পট। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন প্রম্পট লিস্টে এক লাইন এক প্রম্পট হিসাবে ধরবে নাকি ব্ল্যাঙ্ক লাইন সেপারেট করে করে ধরবে। সো ওয়ান লাইন ওয়ান প্রম্পট দিলাম, আমরা প্রত্যেকটা লাইন একটা করে প্রম্পট হিসেবে আমরা ধরাইছি। অর্থাৎ আপনার ওয়ার্ড ফাইলের ভেতরে এই যে একটা স্পেসের পর এই এক সিরিয়ালে যে লেখাটা আছে এইটা একটা প্রম্পট, আবার স্পেসের পরে এটাকে আবার আলাদা একটা প্রম্পট হিসেবে ধরবে। এই সিস্টেম আর কি হুইস কাজ করবে। এরপরে আপনার এখানে অ্যাসপেক্ট রেশিওটা আপনি কত রাখবেন, আপনি স্কোয়ার রাখতে পারেন 1/1, 16/9, হ্যাঁ এগুলো রাখতে পারেন, বাট জনপ্রিয় হচ্ছে 16/9 এইটা। অ্যান্ড কাউন্ট ইমেজ, আপনার একটা প্রম্পট দিয়ে কয়টা ইমেজ আপনি তৈরি করবেন, এখানে 2টা সিলেক্টেড আছে, আপনি একটাও করতে পারেন, প্রত্যেকটা প্রম্পট দিয়ে একটা করে ইমেজ ক্রিয়েট করতে পারেন। আবার যদি আপনি চান যে আপনার প্রম্পট আপনি কম তৈরি করেছেন, ধরেন 500টা 400টা 300টা প্রম্পট তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনি একটা প্রম্পট দিয়ে 4টা পর্যন্ত ইমেজ কিন্তু ক্রিয়েট করতে পারেন। সো আমি যেহেতু এই জায়গায় আমার 978টা বা ওই টাইপের একটা প্রম্পট আছে, আমি যদি 2টা করেও করি প্রায় 1800-র উপরে চলে যাবে, বাট আমি একটা ইমেল দিয়ে তৈরি করতে পারবো হচ্ছে 1500টা ইমেজ। সো আমি এখান থেকে 2টা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড এখন যদি আমি স্টার্ট বাটনে ক্লিক করি, আমার এটা কিন্তু এখন এই যে জেনারেট হওয়া শুরু হলো, অ্যান্ড ইমেজ জেনারেট হওয়ার পর এটা কিন্তু অটোমেটিক একাই তৈরি হবে এবং ডাউনলোড হয়ে যাবে, আমাকে আর এখানে কিছুই করতে হবে না। আপনি চাইলে এই ট্যাবটাকে এইভাবে মিনিমাইজ করে আপনি আপনার যে অন্য কাজগুলো আছে সেই কাজগুলো আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি আবার চেক করেন যে আপনার ইমেজ ক্রিয়েট করছে কি না, সো দেখেন এখানে একটা প্রম্পট দিয়ে 2টা ইমেজ ক্রিয়েট করেছে, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ। আপনার কাছে হয়তো এই ইমেজগুলো ভালো নাও লাগতে পারে, বাট যেগুলো আপনার কাছে ভালো লাগে না সেগুলোই কিন্তু মার্কেট প্লেসে ডাউনলোড হয়, এগুলোই হচ্ছে মজার ব্যাপার।
সো বিভিন্ন ভেরিয়েশনের উপরে আপনার প্রম্পট তৈরি করতে হবে এবং সেগুলোর উপরে আপনাকে ডিজাইন ক্রিয়েট করতে হবে। অ্যান্ড দেন হুইস্ক থেকে এখন আপনার এগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে। আপনি যদি সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে যান, এখানে দেখতে পারবেন হুইস্ক ডাউনলোড নামে একটি আপনি ফোল্ডার পাবেন। এটার ভেতরে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার যে ইমেজগুলো ক্রিয়েট হচ্ছে সেগুলো কিন্তু সাথে সাথে ডাউনলোড হচ্ছে। আপনি যদি এখানে কিছুক্ষণ থাকেন, দেখবেন একটা একটা করে ইমেজ বাড়তে থাকবে। এই যে একটা ইমেজ এখানে কিন্তু জেনারেট হলো। এইভাবে আপনি আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করে রেখে দেন, পরবর্তীতে এইটা আপনার কিন্তু কাজে লাগবে। এগুলো আসলে ইমেজ না, ছবি না, এগুলোই হচ্ছে টাকা। এগুলোকে আপনাকে টাকা পয়সায় কনভার্ট করতে হবে। আপনার এই ইমেজগুলোকে আপনি জেপিজি হিসেবে মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন। জাস্ট এই ইমেজগুলোকে আপ স্কেল করবেন এবং মার্কেট প্লেসে আপলোড করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মার্কেট প্লেসে কাজ করার প্রসেস। এর বাইরে আপনি যদি ভেক্টর ইমেজ ক্রিয়েট করতে চান, ধরেন এই হুইস্ক দিয়ে আপনার কালারফুল ইমেজ তো জেনারেট হচ্ছেই। এবার আপনি অন্য একটা জিমেইলে ঢুকেন। আপনার ধরেন এখানে আমরা একটা নতুন জিমেইল ব্যবহার করছি এটাতে। এখন আমি চাইলে এই জায়গায় নতুন করে আরেকটা প্রম্পট তৈরি করতে পারি। ধরেন আমি নতুন একটা চ্যাটবটে গেলাম, নিউ চ্যাট। এখানে গিয়ে বলি যে আমাকে ভেক্টর ইমেজ ক্রিয়েট করার জন্য, আচ্ছা আমার মাইক্রোফোন অ্যাক্সেসটা সম্ভবত নাই, আমি একটু মাইক্রোফোন অ্যাক্সেসটা দিই। আমরা যেহেতু বাংলা লিখি, লেখালেখি ভয়েসে টাইপিংয়ের জন্য আমরা ভয়েস ইন যে সফটওয়্যারটা আছে এটাকে ইউজ করতে পারি। মোটামুটি এটার রেজাল্ট ভালো, খুব একটা খারাপ না। ফ্রিতে ইউজ করতে পারেন আপনি আপনার ক্রোম ব্রাউজারে। আপনার যে এক্সটেনশন বার আছে, একটা এক্সটেনশন অ্যাড করে আপনি খুব সহজেই কিন্তু ভয়েস টাইপিং করতে পারেন। সো এটা বিভিন্ন জায়গায় কাজে লাগে। আবার এছাড়া চ্যাটজিপিটি তো ভয়েস যে ডিকটেট মোড আছে এটা অনেক ভালো কাজ করে। আপনার নির্ভুলভাবে নিখুঁতভাবে আপনার কথাগুলোকে কিন্তু আর কি ধরার চেষ্টা করে। বাট আমার এখানে মাইক্রোফোন অ্যাক্সেস এখানে অ্যাক্সেস দেওয়া আছে, কিন্তু এই জায়গায় মাইক্রোফোনটাকে দেখাচ্ছে না। সো আমি যদি একটু ম্যানেজে যাই, এখান থেকে আমার মাইক্রোফোনটাকে সিলেক্ট করে ব্যাক করে আসি। ওকে, হ্যালো হ্যালো, আচ্ছা এখন শুনতে পাচ্ছে। সো এখন আমি খুব সহজে ভয়েস টাইপিং করতে পারবো। তো এখানে আমি আবার এখানে জিজ্ঞেস করি যে আমি অ্যাডোবি স্টক মার্কেট প্লেসের জন্য ভেক্টর সিলোইড টাইপের ইমেজ ক্রিয়েট করতে চাই। এই বিষয়ে আমাকে 20টা ক্যাটাগরি সাজেস্ট করো, যে ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমি বেশ ভালো করতে পারবো। তো মেনলি আমরা প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করব, ক্যাটাগরি খুঁজে বের করব। ক্যাটাগরি বের করার পরে আমরা তারপরে হচ্ছে এই ক্যাটাগরিকে ভেঙে আবার সাব ক্যাটাগরি বের করব এবং সেই সাব ক্যাটাগরিকে ধরে ধরে আবার প্রম্পট জেনারেট করব। সো এবার দেখেন আমাকে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করে দিয়েছে, ঠিক আছে? বিভিন্ন ক্যাটাগরি দিয়েছে। আপনি যদি মেডিকেল হেলথ কেয়ার নিয়ে কাজ করেন, ফুড ড্রিঙ্কস নিয়ে কাজ করেন, ঠিক আছে, সব কিছু নিয়ে এখানে আপনি কাজ করার সুযোগ আছে। সো ধরেন আপনি কী করবেন, আপনি পিপল অ্যান্ড ডেইলি লাইফ নিয়ে কাজ করবেন বা বিজনেস বা অফিস সিলুইট নিয়ে কাজ করবেন, এগুলোর কিন্তু অনেক চাহিদা। সো আপনি 1 নাম্বার যে ক্যাটাগরি আছে সেটাকে আপনি এখান থেকে কপি পেস্ট করে দিলেন। দেওয়ার পরে বললেন যে এই ক্যাটাগরির আমাকে 100টা প্রম্পট তৈরি করে ওয়ার্ড ফাইল করে দাও। প্রম্পটগুলো হতে হবে একদম নিখুঁত এবং অনেক ডিটেলসে থাকবে। ভেক্টর সিলুইট হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে এবং প্রত্যেকটা প্রম্পট আলাদা হতে হবে। একটা প্রম্পটের সাথে আরেকটা প্রম্পট কিন্তু মিলবে না, প্রত্যেকটা প্রম্পটই হতে হবে আলাদা আলাদা। আর অবশ্যই প্রম্পটের ভিতরে ভেক্টর সিলুইট তৈরির যে ব্যাপারটা সেটা খুব ভালোভাবে লেখা থাকবে এবং এটাকে নির্ভুলভাবে লিখে ওয়ার্ড ফাইল তৈরি করে দেবো। সো আমি এবার যে কাজটা করলাম, আমি এবার 100টা প্রম্পট তৈরির কথা বলেছি, লম্বা করে প্রম্পট তৈরি করতে বলিনি, 500টা বললে ভালো হতো। সো এবার আমাকে 100টা প্রম্পট তৈরি করে দিবে। সো এটা প্রম্পট তৈরি করে দিচ্ছে অ্যান্ড এখান থেকে আমরা ফাইলটাকে ডাউনলোড করে নিব। আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করেছি অ্যান্ড এটা ডাউনলোড হলো। এবার যদি এটাকে ওপেন করি অ্যান্ড ইনেবল ক্লিক করি, করার পরে দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো পরিমাণ প্রম্পট লিখেছে এবং ডিটেলসে। সো আমি প্রথম প্রম্পটটাকে একটু উপরের দিকে কপি করে আবার সেম ওই একই Ctrl+F প্রেস করে আমি যদি একটু Ctrl+V দিয়ে দেখি, সো এখানে আমি দেখতে পাচ্ছি আমার একই প্রম্পট বারবার কপি পেস্ট করে করে দিয়েছে, সেম একই প্রম্পট। সো এটা তো একটা বিশাল বড় ভুল করে ফেলছে চ্যাটজিপিটি। সো আমাকে আবার নির্দেশনা দিতে হবে। আমি বলেছি প্রত্যেকটা প্রম্পট আলাদা আলাদা করে দেওয়ার জন্য
আবার নতুন করে সংশোধন করে প্রত্যেকটা প্রম্পটের বিষয়গুলো আলাদা হবে এবং সবগুলোই বিজনেস ক্যাটাগরির হতে হবে, বিজনেস অ্যান্ড অফিসিয়াল ক্যাটাগরির। কোনো প্রম্পটের সাথে কোনো প্রম্পটের মিল থাকবে না, কপি পেস্ট করবে না, একই প্রম্পট বারবার লিখবে না। এই কথাটা বলে আমি আবার এখানে নির্দেশনাটা দিলাম অ্যান্ড এটা এখানে জেনারেট হচ্ছে, এটা জেনারেট হতে থাকুক। এদিকে আমি নতুন একটা ট্যাবে হুইস্ক এআই প্রবেশ করি, হুইস্ক এআই চলে গেলাম। এখানে আসার পরে আমাকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করতে হবে। সাইন ইন করলাম, ব্রাউজ গ্যালারি অ্যান্ড এখানে ডাউনলোড মিডিয়ার কথা বলছে, আমি এটাকে ক্রস করে দিই, ইন্টার টুল অ্যান্ড ওকে। এখান থেকে আমাকে আবার ডাউনলোড আপডেট ফাইল দিয়েছে, আমি আবার এটাকে ডাউনলোড করলাম, করার পরে আবার চেক করব সব কিছু ঠিকঠাক আছে কি না। সো আমি ধরেন প্রথম প্রম্পটটাকে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে এখানে পেস্ট করে দেখব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবার রেজাল্ট কিন্তু একটাই আসছে, মানে এটা বারবার কপি পেস্ট করেনি। এবং আমি যদি নিচের দিকে যাই, সো এখান থেকে আমি আবার এখান থেকে কপি করলাম আর কন্ট্রোল ভি দিয়ে দেখি কী অবস্থা। সো এটাও একটা রেজাল্টই আসছে। ওকে, তাহলে ভালো, আমরা আবার 100টা ইউনিক প্রম্পট পেলাম খুব অল্প সময়ের মধ্যে। বাট এখানেও একটা প্রবলেম করে ফেলছে। প্রবলেমটা কি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সবার শেষে বা মাঝখানের দিকে একটা নাম্বার লিখে ফেলছে, ঠিক আছে। সো আমরা আবার চ্যাটজিপিটিকে বলবো, সে বারবার একই ভুল বারবার করে ফেলে। আমরা যে কাজটা করব, এই প্রম্পটটাকে আমরা আবার, এখানে আমাদের লিমিট শেষ হয়ে গিয়েছে, আমরা নতুন একটা জিমেইল আবার ইউজ করব। নতুন একটা জিমেইলে গেলাম, chatgpt.com-এ গেলাম, এখান থেকে আমার যে প্রম্পটটাকে আমরা তৈরি করেছিলাম সেই প্রম্পটটাকে কপি করে নিয়ে বা টেনে নিয়ে গিয়ে আমি এখানে আপলোড করে দিলাম এবং বলি এই প্রম্পটের ভেতরে, আচ্ছা এখানেও আমার মাইক্রোফোন পাচ্ছে না, সো মাইক্রোফোনটাকে তো আগে পাইতে হবে। অ্যান্ড আমি এখান থেকে মাইক্রোফোনে ক্লিক করি, এখানে যাই, ম্যানেজে গিয়ে মাইক্রোফোনটাকে একটু সিলেক্ট করে দিই। ওকে, সিলেক্ট করে দিলাম, এবার পাওয়ার কথা। এইখানে যে ফাইলটি আপলোড করেছি এই ফাইলের ভেতরে প্রত্যেকটা প্রম্পট আলাদা আলাদা লেখা হয়েছে, কোনো প্রম্পটের ভেতরেই কোনো নাম্বার থাকবে না, নাম্বারগুলোকে রিমুভ করে একদম ক্লিন প্রফেশনাল প্রম্পটগুলো গুছিয়ে আবার নতুন করে ওয়ার্ড ফাইল তৈরি করে দাও। সো আমি এটাকে আবার কথা বলে আমি এখানে সাবমিট করলাম। এবং আগের ফাইলটাতে একটা জিনিস একটু চেক করা দরকার, সেটা হচ্ছে এখানে অনেকগুলো ওয়ার্ড ফাইল জমে আছে, আমি এগুলোকে ডিলিট করে দিই। সেটা হচ্ছে প্রথম দিকের ফাইলগুলোতে কোনো সমস্যা করে নাই, বাট শেষের দিকে এসে এই নাম্বারটাকে ইউজ করছে, এটা খুব খারাপ কাজ করে ফেলছে। সো দেখেন এখানে যে নাম্বারগুলো পাওয়া গেছে সেগুলোকে সে ডিটেক্ট করছে এবং ক্লিন করে আবার ডাউনলোড ফাইল দিয়েছে আমাদেরকে। সো আমি এই ফাইলটাকে ওপেন করি, ইনেবল এডিটিং। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে ক্লিন। অ্যান্ড এখানে দেখার ব্যাপার হচ্ছে যে আবার কপি পেস্ট হয়েছে কি না। সো আমি এটাকে আবার কপি করি, কন্ট্রোল এফ প্রেস করে কন্ট্রোল ভি দিই। সো দেখতে পাচ্ছি আবার সে একই ভুল করছে, একই প্রম্পট বারবার দিয়েছে, খুব বিশ্রী একটা কাজ করে ফেলছে। সো আমরা যে কাজটা করব, আবার নতুন করে বলবো যে আবার নতুন করে আমাকে প্রম্পট দাও, আবার নতুন করে আমাকে প্রম্পট দাও। প্রত্যেকটা প্রম্পট আলাদা আলাদাভাবে লিখে দিবে। প্রথম দিকের প্রম্পটগুলো যে ক্যাটাগরি নিয়ে লেখা হয়েছে ওই রিলেটেড আলাদা আলাদা আরও 100টা প্রম্পট এটার সাথে যুক্ত করবে। যে প্রম্পটগুলো কপি পেস্ট হয়েছে সে প্রম্পটগুলোকে ডিলিট করে দিবে, দিয়ে নতুন করে সর্বমোট 100টা প্রম্পট একদম নিখুঁত এবং ইউনিক। সো আমি আবার নতুন করে লিখলাম। আচ্ছা এখানে আমার সবগুলো কথা ওঠে নাই, ইউনিক প্রম্পট লিখে আবার নতুন করে ওয়ার্ড ফাইল তৈরি করে দেব। যারা মনে করে যে আমরা হয়তোবা একবার ট্রাই করলেই হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা একটা উদাহরণ হিসেবে থাকবে যে আসলে আপনি একটা জিনিস যখন ট্রাই করবেন প্রথমবারেই যে কাজ হবে ব্যাপারটা এমনটা না, আপনাকে বারবার ট্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। সো এই জন্য আপনাকে চেষ্টার পর চেষ্টা করা ছাড়া কোনো বিকল্প কিন্তু নাই। সো আমি ডাউনলোড করলাম অ্যান্ড এখান থেকে আমরা এই ওয়ার্ড ফাইলটাকে ওপেন করি অ্যান্ড ইনেবল এডিটিংয়ে যাই, আবার চেক করে দেখব যে একই প্রম্পট বারবার দিয়েছে কিনা। যদি একই প্রম্পট বারবার দেয় তাহলে আমাকে নতুন করে আবার প্রম্পট ক্রিয়েট করতে হবে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ অ্যান্ড এখানে কন্ট্রোল ভি। সো
সো আমি আবার দেখতে পাচ্ছি এখানে আবার 50টা একই জিনিস আমাকে বারবার কপি পেস্ট করে দিয়েছে। তো এটা তো খুবই দুঃখজনক একটা ব্যাপার। সো আমাকে নতুন করে আবার প্রম্পট বানাইতে হবে। বাট এখান থেকে উপরের দিকে আমার দেখা যাচ্ছে যে ঠিকঠাকই দিয়েছে, ঠিক আছে? এই জায়গায় আবার ঠিকঠাকই দিয়েছে। সো আমি একটা কাজ করি, জাস্ট এইটাকে কপি করি, করে আমি এখানে যাই, গিয়ে এখানে আবার পেস্ট করি, পেস্ট করে বলি এই ক্যাটাগরির উপরে 100টা আলাদা আলাদা প্রম্পট লিখে ওয়ার্ড ফাইলে তৈরি করে দেবো। আমি জাস্ট এবার আমার যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা লিখে এখানে আপলোড করেছি। আর আগের যে ওয়ার্ড ফাইলগুলো এগুলো সব ডিলিট করে দিব, একটাও চলবে না, কারণ এইগুলোতে অনেক অনেক ভুল করে ফেলছে, একই প্রম্পট বারবার লিখে দিচ্ছে, যেটা আমাদের জন্য দরকার নাই। আমরা আবার তৈরি করতে দিচ্ছি। আবার যদি এবার মিসিং হয় তাহলে আবার হয়তো এটার লিমিট শেষ হয়ে যাবে, আবার নতুন করে একটা জিমেইল দিয়ে চ্যাটজিপিটিতে ঢুকে আবার নতুন করে প্রম্পট ট্রাই করতে হবে। সো আপনি অনেকবার ফেল করবেন, অনেকবার সাকসেস হবেন, এটাই হচ্ছে আমাদের জীবন বা মানুষের কাজকর্ম, ঠিক আছে? আমরা যেহেতু ভিডিও করছি, ভিডিওতে সরাসরি এত সময় নিয়ে লম্বা করা যায় না ভিডিওগুলো। সো যার কারণে আমরা চেষ্টা করছি যে যত দ্রুত শেষ করতে পারি আর কি, অল্প কিছু প্রম্পট তৈরি করে শেষ করার জন্য। বাট আজকে এখন দেখতে পাচ্ছি সেখানেও বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। সো আমি চ্যাটজিপিটি পেইড ইউজ করে থাকি, যেখানে আমাকে আনলিমিটেড কনভারসেশন করার সুযোগ দেওয়া হয়। সো এখানে ফ্রি মেথডটাই আপনাকে দেখাচ্ছি, যেহেতু আপনারা সব থেকে বেশি ইউজার হচ্ছে ফ্রি ইউজার, সো যার কারণে ফ্রিটাই দেখানো। আরেকটা কথা, ঠিকমতো কথা বলতে অসুবিধা হয়, এবং তারপরেও আমার মনে হলো যেহেতু হুইস্কের লিমিট শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে দিই, রিমাইন্ডার হিসেবে কাজ করবে। আপনারা এটার ব্যাপারে একটু, যারা জানেন না তারা এটা নিয়ে একটু দ্রুত সময়ের মধ্যে, হয়তো আর এক সপ্তাহের অল্প কিছুদিন বেশি সময় পাবেন। সো আপনারা একটু নতুন করে ফাইল জেনারেট করে রেখে দিলেন আর কি, পরে ভবিষ্যতে এটা কাজে লাগবে। সো আমাদের এখানেও দেখতে পাচ্ছি আবার সেম একই আমাদেরকে প্রম্পট মনে হচ্ছে কপি পেস্ট করেছে বা নাম্বার দিয়েছে কিনা বুঝতে পারছি না। সো আমি কন্ট্রোল ভি দিয়ে দেখি কী অবস্থা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট কিন্তু 5টা রেজাল্ট আসছে, মানে একই প্রম্পট 5বার দিয়েছে। চেক করি কত নাম্বার, বেশ কিছুক্ষণ পর পরই 5টা করে দিয়েছে। সো এটা খুব কমন একটা সমস্যা। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনি এখানে বলবেন এটাকে কপি করলেন, চ্যাটজিপিটিতে গিয়ে অ্যান্ড আরেকটা ওয়ার্ড ফাইল আলাদা করে আপনি ওপেন করে রাখবেন, আপনি একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ফাইল আলাদা করবেন, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। সো এই মিস্টেকটা যদি না চান তাহলে আপনার উপায় হচ্ছে, আপনি যদিও ফ্রিতে আবার লিমিট আছে, বাট তারপরেও অনেকগুলো তৈরি করা যাবে। সেটা কি, আপনি নতুন আরেকটা ইমেল ওপেন করবেন, ওপেন করে আপনি চ্যাটজিপিটিতে যাবেন, অ্যান্ড যাওয়ার পরে এখানে আপনি কন্ট্রোল ভি দিলেন, আমার ওই লেখাটাই আমি লিখলাম আর কি। হ্যাঁ, এখানে এই ক্যাটাগরির উপরে 100টা আলাদা আলাদা প্রম্পট লিখে ওয়ার্ড ফাইলে দাও। ওয়ার্ড ফাইল আমরা চাবো না, জাস্ট লিখে দাও। হ্যাঁ, আমি চাচ্ছি যে আমাকে এখানে লিখে দেওয়া হোক। সো এখানে আমাকে যেন লিখে দেয়, আমি সেই বিষয়টা চাচ্ছি, অ্যান্ড আমাকে এখানে লিখে দিচ্ছে। সো এখন দেখার ব্যাপার, এইগুলো ছোট ছোট করে দিচ্ছে, ডিটেলসে কিন্তু দিচ্ছে না। সো ডিটেলসে না দিলেও সমস্যা নাই, বাট ডিটেলস হলে বেশি ভালো হয়। অ্যান্ড এখানে আমার মোটামুটি ওকে 100টা কমপ্লিট। এবার আপনি এই 100টাকে কপি করেন, ডিটেলসে নিতে গেলে 100টা কিন্তু একসাথে দেবে না, হয়তো 10টা 20টা একসাথে দিবে। সো আমি আর সময় নষ্ট করছি না, এইটাকেই কপি করে আমি জাস্ট এখান থেকে হুইস্ক এআইয়ে যাব, অ্যান্ড এই জায়গায় গিয়ে আমি আমার যে অটো হুইস্ক আছে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখানে প্রম্পটের লিস্টের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে আমার এই 100টা যে প্রম্পট আমরা জেনারেট করেছি সেই প্রম্পটগুলো আমরা এইখানে আপলোড করে দিলাম। ওকে, 100টা প্রম্পট পেস্ট হলো, এবং এখানে অ্যাসপেক্ট রেশিও আপনি যেমন খুশি তেমন দিতে পারেন, 16:9। ইমেজ কয়টা করবেন, আমি একটা প্রম্পট দিয়ে 4টা ইমেজ ক্রিয়েট করতে চাই। রেফারেন্স ইমেজ আপনি চাইলে দিতে পারেন, বাট আমার দরকার নাই। আর আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করব, এটা এখান থেকেও কিন্তু তৈরি হতে থাকবে। অর্থাৎ এই 100টা প্রম্পট দিয়ে আমার 400টা ইমেজ ক্রিয়েট হবে। তো এইভাবে আপনি চাইলে একাধিক ইমেল ব্যবহার করে একসাথে অনেক অনেক ফাইল ক্রিয়েট করতে পারেন,
দেখেন অলরেডি অনেক ফাইল, অনেক ডিজাইন জেনারেট হয়ে গিয়েছে, যেগুলো আস্তে আস্তে পরে আপনি আপ স্কেল করবেন এবং সময় করে করে আপনার সময় মতো আপনি এগুলোকে আপলোড করবেন। এবং এই ফাইলগুলো যে জেনারেট হয়েছে এগুলোর ভেতরে কিন্তু কিছু ফাইল আপনাকে আবার ডিলিট করে দিতে হবে, সব ফাইল আপলোডের জন্য যোগ্য নয়। এমন কিছু ফাইল আছে যেগুলোর হয়তো কোয়ালিটি সমস্যা থাকতে পারে বা কোয়ালিটি ইস্যু থাকতে পারে, সিমিলার ইস্যু থাকতে পারে, সেগুলো আপনাকে যাচাই করতে হবে নিজে নিজে। আপনাকে দেখতে হবে কোন ফাইলটা আপলোড দেওয়া যাবে, কোন ফাইলটা আপলোড দেওয়া যাবে না, সেগুলোকে ধরে ধরে আপনাকে ডিলিট করে দিতে হবে, দেন আপনি আপলোড করতে পারবেন। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে ভেক্টর শিলইটর ডিজাইন এগুলো তৈরি হচ্ছে। অটোমেটিক ভেক্টর ইপিএস ফাইল তৈরি করে, শিলইট ফাইল তৈরি করে মার্কেটে আপলোড করতে পারেন। মার্কেটে ভেক্টরের ডিমান্ড বেশ ভালো এবং এটা আজীবনই থাকবে, বাট আপনাকে পারফেক্ট নিশ খুঁজে বের করে কাজ করতে হবে। এবং অটো ইমেজ ট্রেস, অটো ভেক্টর কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়েও আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে। এবং এই অটোমেশনটার যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো আপনি কোথায় পাবেন, কীভাবে পাবেন সেগুলোর ব্যাপারে ডিটেলস বলা আছে। আমি এর আগের যে হুইস্কের অটোমেশন ভিডিও আছে সেটার লিঙ্ক এবং অটো ইমেজ ট্রেসের যে ভিডিও লিঙ্কটা আছে, দুইটা ভিডিওর লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এই দুইটা ভিডিও ভালোভাবে দেখে নেবেন এবং আপনার কাজে লাগাবেন এই আশা করছি। এবং পরিশেষে আপনি চাইলে আরও একাধিক ইমেল একসাথে এভাবে প্রম্পট পেস্ট করে দিলে জাস্ট এটা ইমেজ জেনারেট হতেই থাকবে, আপনি আপনার মতো অন্য কাজগুলো করতে পারেন। এবং এই আর কি, দ্রুত গতিতে আপনার কাজ আগাক এই কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।